আমার যুবক ভাইরা, আমি বলছি নবী গুরুস্থানে যাইয়া কবর আযাব দেখার ক্ষমতা আছে না নাই? নবী বলেন আমি দেখতেছি একটা কবরের মধ্যে আযাব হইতেছে। এবার আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ও সাহাবীরা রে, তাড়াতাড়ি বাজারে যাও, বাজারে যাইয়া একটা এলান করে দাও। এই এলানটা করে দিবা, এই গুরুস্থানের মধ্যে আযাব হইতেছে, একটা এলান করে দিবা। এই গুরুস্থানের মধ্যে যত মানুষকে দাফন করা হয়েছে ওই গুরুস্থানে যেন সবাই চলে আসে। এবার আপনজনরা নবীর নোটিশ পায়া যার যার হারানো আপনজনদের কবরের পাশে দাঁড়ায় গেছে। সব সাহাবীদের দৃষ্টি শুধু একদিকে, রাসূল যেই কবরের দিকে তাকায়া কাঁদছে ওই কবরের পারে কে আয়েশা দাঁড়ায় এটা দেখা লাগবো। এবার সাহাবায়ে কেরাম বলতেছেন, রে বাবা আমরা তাকায়া দেখলাম ওই কবরের পারে অন্য কেউ দাঁড়াই নাই, একটা মহিলা, বুড়া মহিলা লাঠি বর করে করে ওই কবরের পারে দাঁড়ায় গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার নবী ডাক দিয়া বলে, মা ও মা, সব কবরের পারে মানুষ দাঁড়াইছে, আপনিও আইসা আপনার কবরের পারে দাঁড়াইলেন। আমি জানতে চাই লাঠি যে বর করে আসছেন আপনি আমারে বলেন না ওই কবরটার ভিতরে কে আছে? এবার মহিলাটা চোখের পানি পালায় কই, ইয়া রাসূলুল্লাহ এই কবরের ভিতরে কেউ না, এই কবরের ভিতরে আমার সন্তান রয়েছে। এখন বলুন, বাবার আগে সন্তান যাইতে পারে, মার আগে সন্তান যাইতে পারে কি পারে না? নিঃশ্বাসের কোনো বিশ্বাস। এবার আমার নবী ডাক দিয়া বলে, মা ওই কবরে আপনার সন্তানটা কেমন আছে জানেননি? এবার ওই মুহূর্তে আমার নবী আপনার নবী বলে, মাগো এই কবরে আপনার সন্তানটা কেমন আছে আপনি জানেননি? ওই আল্লাহ এবং রাসূলই ভালো জানে, আল্লাহ এবং রাসূলই ভালো জানে। এই কথা বলার পর আমার নবী ডাক দিয়া কয়, ইয়ার ও আমার মা, এই কবরে আপনার সন্তানটা বেশি ভালো না, এই সন্তানটাকে কবরে আযাব দেওয়া হচ্ছে, আগুনের বিছানা বিছায়া দেওয়া হচ্ছে, ওই আগুনের বিছানার মধ্যে সন্তান কাতরাইতেছে। এবার মহিলাটা যে মাত্র সন্তানের দুঃখজনক খবরটা শুনলেন, এই মহিলাটা এক ফোঁটা চোখের পানি ফালায়ও কান্দে না, এই মহিলাটা তখন আনন্দে হাসতে শুরু করলো। আমার নবী ডাক দিয়া বলে, মা সন্তানের কষ্টের কথা শুনলে পৃথিবীর কোনো মা হাসতে পারে না, আপনি কেন হাসতেছেন? এবার মহিলাটা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ আমি যে হাসি কেন জানেননি গো নবী? ও নবী গো, নবী গো, মায়ার নবী, আমি একটা কারণে হাসতেছি। আমার পোলাটার আমি 10 মাস 10 দিন আমি গর্ভে ধারণ করেছিলাম। আমার মনে বড় স্বপ্ন ছিল, সন্তানটা ভূমিষ্ঠ করানোর সময় বেহুশ হয়ে গেছে, রাতের ঘুম হারাম করে ডানে একবার বামে একবার বুকের উপর রাইকা তিলে তিলে সন্তানটারে আমি বড় করেছি। সন্তানটা তো প্রতিষ্ঠিত হইতেছে, আমার জীবন তত কবরের দিকে দাবিত হইতেছে। ও তোর পিছু পিছু ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। ডলটাই বইয়ের মধ্যে আছে, 50 টাকা নিয়ে যায়, আপনার মারে নিয়ে দিয়ে আমাকে মুড়িতে বিক্রি করে। আরে ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইছো একা যাইবা একা, যাইবা একা সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়া দুনিয়াদারি, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে
এসে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী বলে মা, ও মা আপনি জানেননি সন্তানটা কেমন আছে গো? কই সন্তানটা জাহান্নামের গালিচার মধ্যে কাঁদতেছে। এই কথা শুনে মহিলা হাইসা হাইসা কই নবী গো আমি বড় খুশি, আমার সন্তান আমারে ভালোবাসে নাই। এমন কষ্ট আমার সন্তান আমারে দিছে, যে এই সন্তানটার কষ্ট আমি সহ্য করতে পারি নাই, যে এই সন্তানের দেওয়া কষ্ট আমি মেনে নিতে পারি নাই, যে এই সন্তানটা আমারে কান্দাইতে কান্দাইতে দেয়ালের মধ্যে পিঠ লাগাইয়া পালাইছে। শেষ পর্যন্ত আমি উপায়ন্তর না পাইয়া আমি আল্লাহরে কইছি, আল্লাহ আমার সন্তানরে এত কষ্ট করে লালন পালন করলাম, আমার সন্তান আমারে কষ্ট দিছে, তুমিও তারে কষ্ট দিও। আল্লাহ যে আমি পাগলের দোয়াটা কবুল কইরা ফুলাডারে কষ্ট দিতেছে, আমার মতন খুশি আর কেউ নাই যে আমার আল্লাহ আমার ডাক শুনছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবী তো উম্মতের কান্নারি। আমার নবী ডাক দিয়ে আল্লাহ গো, ও আল্লাহ আমি আযাব দেখতেছি, মহিলাটা তো আযাব দেখে না, মেহেরবানি করে কবরটার মাটিগুলা সরাইয়া ওই কবরের আযাবটাকে দেখাইয়া দাও না। এবার কবরের দাজ্জাল দিয়া খুলে গেছে, এই ছানিটা যখন খুললা গেছে ওই মুহূর্তে মা দেখতেছেন সন্তানটা জাহান্নামের আগুনে কাতরাইতেছে। ওই মুহূর্তে মা ডাক দিয়ে আল্লাহ আমার দোয়াই পুলার কবরে আগুন দিয়েছো, তবে আমার নবীর উসিলাই আমার পোলাডারে তুমি আযাব থেকে মুক্তি করে দাও। দেখছেন নি মা এমন একটা মা, হাজার কষ্ট দিলেও মা দুঃখিনী সেকেন্ডে ভুলে যায়। এই জন্য পোলাপান মানে কষ্ট দিয়া দক্ষিণে করে ঘুমায় রইছে, একটা বার পিছন দিকটা গিয়া কইরা আম্মা ভুল করেছি, অন্যায় করেছি, ও মা তুমি যদি কষ্ট পাও তাইলে আল্লাহ আমার ক্ষমা করতো না। আম্মা গো তুমি আমারে ক্ষমা করে দাও। দেখবেন মা দুঃখিনী আপনার জীবনে যত কষ্ট দিয়েছেন মা দুঃখিনী সব সেকেন্ডের ভিতরে ভুলে যায়, ঠিক কিনা? এই জন্য এক সাহাবী আমার নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ নবী কো আমার কাছে পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার অধিকার কে? আমার নবী বলেন উম্মুকা তোমার মা। এরপরে জিজ্ঞাসা করে তারপরে কে? আমার নবী বলেন উম্মুকা তোমার মা। এরপরে জিজ্ঞাসা করে তারপরে কে? আমার নবী বলেন উম্মুকা তোমার মা। এরপরে বলছে তারপরে কে? আমার নবী বলছেন আবুকা তোমার বাবা। জিজ্ঞাসা করে তারপরে কে? ও আদনাকা তোমার প্রতিবেশী। এই জায়গার মধ্যে ভালো ব্যবহার পাওয়ার সবচাইতে অধিকার হলো মা বাপ। কথা কোন ঠিক না? এক তিনবার বলছে মায়ের কথা, একবার বলছে বাবার কথা। এখন প্রশ্ন হলো মা মাত্র 10 মাস 10 দিন গর্ভে রাখে, কিন্তু বাবাটা সারা জীবন সন্তানটাকে মানুষ করবার জন্য মাথার গাম পায়ে ফেলায়। এরপরে মায়ের কথা কেন তিনবার, বাবার কথা কেন একবার? একটাই কথা, কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ওয়াহানান আলা ওয়াহনিন। এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি কষ্টের পর কষ্ট স্বীকার করে মা দুঃখিনী। কই কেমনে? এই সন্তান যখন পেটে যায়, এই সন্তানটা পেটে যাওয়ার পরে মার টেনশন, এই সন্তান যখন নড়াচড়া বন্ধ করে দেয় মা দুঃখিনী খাবার বন্ধ করে দেয়, সন্তান যখন লড়াচড়া করে মা দুঃখিনী আনন্দে আত্মহারা হয়ে যায়। এই সন্তান যখন রাতের বেলা মায়ের পেটের মধ্যে ঠাস ঠাস লাথি মারে মা চোখের পানি ফালাইয়া কান্দে, আবার মুসকে মুসকে হাসে। কেন হাসে জানেননি? কারণ সন্তানটা পেটে বেঁচে আছে। এই সন্তানটা মার প্রসবের সময়, এই দুনিয়াতে আসার সময় এমন অনেক তথ্য পাওয়া যায়, সন্তান ওয়া ওয়া করে কান্দে আর মায়ের জবান চিরতরে বন্ধ হয়ে যায়। সন্তান ওয়া ওয়া করে কান্দে, আবার মা সন্তানকে দেখতে পারে না, মার চোখটা বন্ধ হয়ে যায়। সন্তান ওই দিকটা ওয়া ওয়া করে কান্দে। এমন কিছু মা আছে জন্মের মতো শ্বাস বন্ধ হয়ে দুনিয়ার দিকে চলে। কথা কোন ঠিক কিনা? হায়াত মৌতের মালিক কে?
আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, যদি কোনো মা ডেলিভারি কেসে মারা যায়, যদি কোনো মা ডেলিভারি কেসে মারা যায়, ওই ডেলিভারি কেসে তো মারা গেল না, ওই মার সম্মান আল্লাহ কতটুকু বাড়াই দিয়ে শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ডেলিভারি কেসে যারা মারা যাইবো, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটাকে শহীদের খাতায় নাম তুলে দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যদি মা বাবা বুড়াও হয়ে যায়, ইদানিং দেখা যায় যতদিন মা জওয়ান থাকে, বাবা যতদিন কাম করে পরিশ্রম করতে পারে, যতদিন টাকা কামাইতে পারে, বাজার করে খাওয়াইতে পারে, ততদিন বাবা মায়ের মূল্যায়ন থাকে। আর বাপ মা যখন বুড়া হয়ে যায়, সন্তানটার যখন চাকরি হয়ে যায়, অনেক সংসারে মা বাবার মূল্য হারিয়ে যায়। এমন সংসার উমেদনগরে আছে না নাই? কোরআনের মধ্যে আছে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর হাদিস শরীফের মধ্যে আছে, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। ও মেদনগরের যুবক ভাইরা ভালো করে শুনে যান, ও আমার হবিগঞ্জের ভাইরা ভালো করে শুনে যান। মা বাবারে ভালোবাসা যদি ওয়াজে আসেন, আপনি ওলি আল্লাহ হয়ে যাবেন। আর মা বাবারে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলেও কোনো লাভ হবে না। কথা কোনা ঠিক কিনা? এই জন্য আমার নবী আপনার নবী বলেন, ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি। ও যুবক, ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? হায়রে ও মেদনগরের বন্ধু, ও হবিগঞ্জের বাবা, আমি বলছিলাম কি জানেন, খেতেরিটা খেতই ভাঙবে। কথা কোন ঠিক কিনা? কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। ও বন্ধু, বন্ধু রে আমার, ও বাবারা, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম রে বাবা। আমার নবী আপনার নবী বলেন, মা বাবা কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পায়, আর আল্লাহ যদি কষ্ট পায় তোমার জন্য জাহান্নাম অবধারিত। কথা কন্যা ঠিক? একটু কমাই দেব। আমার যুবক ভাইয়েরা, কি বাসায় ওয়াজ করবো? আমি শুধু একটা কথাই বলে দিয়ে যাই, আজকের ওয়াজটাকে সাধারণ মনে করবেন না। আজকে থেকে নিয়ত করেন, আমার ভাইটাকে আমি হাফেজ বানাবো। আজকে থেকে নিয়ত করেন, আমার ঘরে সন্তান হইলে আমার সন্তানটাকে হাফেজ বানাবো। কথা কোন ঠিক কিনা? এই জন্য মায়ের দোয়া সন্তান ওলি হয়। এই জন্য মাকে আগে ভালো হওয়া লাগবে। মা যদি ভালো হয়, সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। এই জন্য আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলছেন কি জানেননি? ও আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, তোমার চেহারাটা মলিন কেন? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে মারছে। আমার নবী কই, তোমার মা তোমার মারছে? তুমি কি আমার কাছে বিচার দিতে আইছো? না না না, তোমার মা তোমার মারছে, তোমার মার কাছে চলে যাও। আমার নবী বলে, মা বাবা যদি মুশরিকা হয়, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী যে, আমি আমার মা মারার কারণে বিচার দিতে আসি নাই, আমি শুধুমাত্র একটা কারণে আসছি। আমি যতবার আপনার কাছে আসি আর মার কাছে ফিরে যায়, মা আমারে শুধু মারে। নবী বলে, মারলে আমার কিছু করার নাই। এবার নবীরে ওই আবু হুরায়রা ডাক দিয়া, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বিচার দেই না, তবে আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনার মতো মুস্তাজিবুদ দাওয়া পৃথিবীতে কেউ নাই। আমি আসছি, দৈনিক আসবো কত, আর মায়ের খাইবো কত। ও ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করলেই তো মা হেদায়েত হয়ে যায়। আবু হুরায়রার মা ছিল মুশরিকা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি একটু দোয়া করলেই তো আমার মা
ভাগ্য পরিবর্তন হয়ে যায়। মেহেরবানি করে একটু দোয়া করেন না। এবার আমার নবী দুইটা হাত বাড়ায় দিছে, আবু হুরায়রা একটা দৌড় মারছে, সাহাবীরা ডাক দিয়ে আবু বকর, সাহাবীরা ডাক দিয়ে আবু হুরায়রা নবীর দোয়ার সঙ্গে আমিন না বইলা দৌড় মারলা কেন? আবু হুরায়রা বলেন, আজকে আমি দেখব আমি আগে দৌড়াইয়া বাড়িতে পৌঁছি নাকি আমার নবীর দোয়া, আমার মায়ের জন্য দোয়াটা আগে কবুল হয়। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হ্যাঁ বন্ধু, বন্ধুরি ওই মুহূর্তে আবু হুরায়রা দৌড় মারলেন, বাড়ির মধ্যে চলে গেলেন। এতদিন আবু হুরায়রা গেলে দরজার মধ্যে মা লাঠি নিয়ে বসে থাকতো, কিন্তু আজকে যায় দেখে মা ঘরের দরজায় নাই, ঘরের ভিতরে গোসলের আওয়াজ শোনা যায়। আমার আবু হুরায়রা কয়, মা কয় পুত্রে দাঁড়াও আসতেছি। এই কথাটা বলার পর আবু হুরায়রা কয়, আমার মা যখন বলছে পুত্রে দাঁড়াও আমি আসতেছি, আমার ভিতরে একটা নাড়া মারছে কি জানেননি? আমার আর বুঝতে দেরি নাই, আমার নবীর দোয়া কবুল হয়ে গেছে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার আবু হুরায়রা গুড়ির দরজা যখন খুললেন, মা ডাক দেন, পুত্রে জীবনী কত করে মারছি, আজকে দিয়ে আমার মনটা যে কেমন কেমন লাগে রে, আর মারতাম না, তাড়াতাড়ি চল আমার নবীর দরবারে যাইয়া কালিমা পইরা জীবন ধন্য করি। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য যুবক, আমার নবী আপনার নবী বলেছেন, এই পৃথিবীর মধ্যে দুইটা মানুষের দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সন্তানের জন্য মায়ের দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না। আমার মা বাবা বদুয়া দিলেও পর্দা থাকে না, দোয়া করবা দিলেও কবুল। এই জন্য মা বাবার সঙ্গে কোনোদিন বেয়াদবি করা যাবে না। কেন জানেননি? কারণ মা বাবা তোমার জন্য আমার জন্য নিঃস্বার্থে দোয়া করে। তাই তো এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে রওনা হয়ে গেছে। রাস্তা দিয়ে রওনা হয়ে যাওয়ার পর হঠাৎ করে পাখি একটা কাপড়টা নষ্ট করে দিছেন। আল্লাহর ওলি পানির জন্য তালাশ করতেছে, কোথাও কোনো পানি পাওয়া যায় না। হঠাৎ করে দেখতেছেন একটা কূপের মধ্যে পানি দেখা যায়। এবার আল্লাহর ওলি কূপের মধ্যে পানি দিয়া জামাটারে পরিষ্কার করতে গেছে। ওই মুহূর্তে আল্লাহর ওলি বলেন, আমি দেখতেছি একটা কূপ দেখা যায়। ওই কূপটা থেকে পানি হাতের মধ্যে নিলেন। হাতের মধ্যে নেওয়ার পরে মনে মনে কল্পনা করেন, এই কূপের পানির মালিক তো আমি না, মালিকের অনুমতি ছাড়া পানি ব্যবহার করা যাবে না। ও পুত্রে, ও ফুলামান, মনে কইরা দেখ জীবনে কত বাড়ি থেকে বড়ি হইরা খাইছ। জীবনে একবার চিন্তা করে দেখো, কত মানুষের ডাব গাছ থেকে ডাব পাইরা খাইছো, জাল দিয়া মাছ মাইরা খাইছো। এই জল্লা বুড়ি যেই কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে। মা বাবার কষ্ট দিয়া মরলে তোমার খবর আছে, ঠিক না বেঠিক রে বাবা? মা বাবার কষ্ট দিয়া মরলে কি হবে জাননি? আমার নবী আপনার নবী একদিন নতুন একটা গুরুস্থানে গেছে। সুবহানাল্লাহ কয় না রে? ওই গুরুস্থানে যাইয়া যেই কবর দিকে তাকাই, নবী শুধু মুসকে মুসকে হাসে। আমার নবী কবরে কি হই দেখার ক্ষমতা আছে না নাই? ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ যাকে ইচ্ছে করি তাকে কবর আযাব দেখার ক্ষমতা দেই, শোনার ক্ষমতা দেই আযাবের আওয়াজ। আপনারা বলেন, আল্লাহর হাবিব দেখার ক্ষমতা আছে না নাই? নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহু আকবার বলেন। আরো জোরে আল্লাহু আকবার। নবী দেখার ক্ষমতা আছে না নাই? নবীর চোখ, আমার চোখ, নবীর চক্ষু মুবারক, আমার চোখ এক না। নবীর কান মুবারক, আমার কান এক না। নবীর চেহারা মুবারক, আমাদেরটা এক না। নবী দেখার ক্ষমতা আছে, দিয়েছেন কে? আল্লাহ। রাসূল গুরুস্থানে গেলেন, যেই কবরে তাকাই শুধু মুচকি হাসি দেয়।
শুধু একটা কবরে গিয়ে রাসূল চোখের পানি ফেলে কান্না শুরু করলেন।